ঘুমটা মনে হচ্ছে ঠিক মতন হয়নি, তাই না? একদম ঠিক, একদম রাতে ঘুম হচ্ছে না, আর সকালবেলার দিকে ঘুমিয়ে পড়ছি। যেমন ছেলে পড়তে চলে গেছে আর আমি এদিকে ঘুমিয়ে পড়েছি। এখন মোটামুটি 7:30 মতন বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু ওই যে একটা ঘুমের ঘোর থাকে না, সেটা রয়েই গেছে। একদম হাত পায়ে যেন জোর পাচ্ছি না কিছু। আমার কথা তো সারাদিন বলবোই, তো তোমরা কেমন আছো আগে সেটা বলো। তো চলো, ভিডিও শুরু করার আগেই তোমাদের বলি যে গুড মর্নিং বলে আমার ভিডিওটা শুরু করছি। তো চলো, সারাদিনের কি করলাম না করলাম সেইগুলো তো তোমাদের দেখাতেই থাকবো, আর অনেক গল্প করতে থাকবো। এদিকে পর্দাটা আমি সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিয়ে এখন আমি যে গাছ দুটো কালকে এনেছিলাম সেই দুটো আমি এই টুলের ওপর রেখেছিলাম, সেটাই জানলার মধ্যে লাগিয়ে দেবো। আর আগে চলো বিছানাটা আমি একটু গুছিয়ে নিই বলতে আমার বিছানা তো টানটানি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর পাপান যদি গুটিয়ে দেয় না, আমার খুব রাগ হয়। মানে রাতের বেলা ঘুমানোর সময় আমার বিছানা টান হয়ে থাকতে হবে। যাই হোক, এদিকে বালিশটা গুটিয়ে নিচ্ছি, মানে একদম সুন্দর করে গুছিয়ে নেব, নিয়ে তারপরে নিচে নেমে গাছ দুটো ওই জানলার মধ্যে লাগিয়ে দেবো। তোমাদের তো বললামই, ছেলে গেছে পড়তে, ও যাওয়ার সময় বলে গেছে মা আজকে কিন্তু স্কুলে যাবই। আমি বললাম যে হ্যাঁ যাবি তো বটেই, কারণ আমার কারণে ওর কালকে স্কুলটা তো ছুটি হয়ে গেছে। যেহেতু আমি ঠিক টাইমে টিফিনটা করে দিতে পারিনি, খাবারটা রেডি করে দিতে পারিনি, তো সেই কারণে স্কুলটা ছুটি হয়ে গেছে। আর স্কুলে না ওদের ফুটবল টুর্নামেন্ট হবে মনে হয়, তো তারই সিলেকশন আছে, তার জন্য ও ডেলি এখন স্কুলে যেতে চাইছে। এই যে একটানা গরমের জন্য কত ছুটি হয়ে গেল, আবার এই একটানা বৃষ্টি, এই বৃষ্টির কারণেও বাচ্চাদের অনেক স্কুল ছুটি হয়ে যায়। আর আমার ছেলের স্কুলটা একটু দূরে, ছোটোবেলায় তো ওকে নিয়ে আমি সাইকেলে করে নিয়ে যেতাম, কিন্তু এখন হয়েছে কি যে ও বড় হয়ে গেছে, ওকে নিয়ে না আমার একদম চালাতে খুব কষ্ট হয়। তো এর জন্য ওকে নিয়ে আমি তো একদমই চালাতে পারি না। আর লকডাউনের পর থেকে মোটামুটি ও নিজে একা একা যেতে শিখে গেছে। তো তার আগে তো আমি নিয়ে যেতাম, আর একদম সবার ফার্স্টে মাঝখানে গাড়ি ছিল, আর একদম ছোটোবেলাও আমি নিয়ে যেতাম। মিডিলে একটু গাড়ি দিয়েছিলাম ঠিকই, কিন্তু তারপরে বললাম যে না, আমি সাইকেল যখন চালাতে শিখে গেছি, আমি তোকে সাইকেলে করেই নিয়ে যাব। এদিকে ঘরটর ঝাড় দিয়ে, বাইরে উঠোনে ঝাড় দিয়ে এদিকে দেখো চলে এসেছি। এই যে গাছটা দেখতে পাচ্ছ, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম না, দেখো কতটা বড় হয়ে গেছে, বেশ ভালো হয়েছে। কিন্তু বৃষ্টির জন্য জানি না থাকবে কি না গাছটা। বেশ ভালো লাগছে, ধনেপাতাগুলো অনেকগুলো বড় বড় হয়ে গেছে। আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে, তো এখন সোজা চলে এসেছি ঘরে। এখন মুখ টুক ধুয়ে যাবো রান্নাঘরের কাজ কিছুই ধরা হয়নি, এই ঘরটা ঝাড় দিলাম আর উঠোনটা পরিষ্কার করলাম। এখন হচ্ছে গিয়ে রান্নাঘরে যাব, কিন্তু আগে গিয়ে চা আর ভাতটা বসাবো, বাসনটা পরে মাজবো, কারণ দেরি হয়ে যাবে, অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো আমি চুল একদমই মানে বাঁধলে খুলতেই চাই না, কারণ আমার এই কটা চুল সব উঠে যাচ্ছে, মানে উঠে আর কিছুই নেই, লিকলিকে চুল হয়ে গেছে। তার জন্য চুলটা না আমার একদম মানে একবার যদি বেঁধে নিই আমি খুলতেই চাই না। তো এই তো এদিকে চাও আমার হয়ে গেছে, আর এদিকে প্রেশার কুকারে আজকে ভাতটা বসিয়েছি, বললামই একটু লেট হয়ে গেছে। তো প্রেশার কুকারে করছি ঠিকই, কিন্তু জল ঝরিয়ে নেব, একদম মানে ফ্যান থাকবে না ভাতের মধ্যে, একটা সিটি দিয়ে আমি খুলে নেব, তাহলে ঝরঝরে হয়ে যাবে আর ভাতটা উবুর দিতে পারবো। আগের দিনের ছিল 3-4টে রুটি, সেটা আমি সেকে খেয়ে নিলাম। আর কিছুক্ষণ পরে ছেলে চলে এসেছে, তাড়াহুড়ো করছে, এদিকে বাইরে বৃষ্টি পড়ছে আর তার মধ্যে লেট করে ছেড়েছে স্যার। এদিকে দেখতে পাচ্ছ ছাতা পুরো ভিজে, আর ওকে যতবারই বলি না কেন রেনকোট পরতে ওর আছে, কিন্তু পরতে চায় না। ওর রেনকোট পরতে ওর ভালো লাগে না। এদিকে দেখো বৃষ্টি পড়ছে, আসলে ঘরে ছিলাম, বৃষ্টিটা আবার কখন নেমেছে ঠিক বুঝতে পারিনি।
তো চলো এদিকে যাই, আমি ওর খাবারটা রেডি করব। ওইদিকে ও স্নানে গেছে আর ওর খাবারটা আমি বেড়ে নিই। আজকের খাবারটা একদমই সিম্পল, শুধু ভাতটাই বানিয়েছি। আগের দিনের মাংস ছিল একটুখানি, যেহেতু যেটুখানি আর কি করেছিলাম ওর জন্যই রেখেছিলাম, তো সেই মাংসটা দিয়ে এখন খাইয়ে দেবো। এদিকে দেখো ভ্যান ঝরিয়ে নিয়েছি, একদম ঝরঝরে ভাত হয়ে গেছে। তো প্রেশার কুকারটা যেহেতু বড় না, আমার বেশ সুবিধাই হয়েছে, দুবেলার ভাতই হয়ে গেছে। তো প্রেশার কুকারে ভাতটা রাখবো না, বাটিতে বেড়ে রাখবো, নাহলে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। আর যা গরম, যতই বৃষ্টি হোক না কেন একটা দেখবে ভাবসা গরম ঠিক রয়েই গেছে। তো চলো এই ভাতটাও একটুখানি আমি গ্যাসে বসিয়ে দেবো, তলাটা যতটুকু জল আছে। আর এই যে ভাতটা বেড়ে নিচ্ছি, অনেকটা লেট হয়ে গেছে, ও একদমই খেতে চায় না, মানে লেট হয়ে গেলে অল্প একটু নিজের হাত দিয়ে খেলে অল্প অল্প করে খেয়ে চলে যায়। তার জন্য আমি হাতে করে নিয়ে বললাম যে তুই টিভি দেখ, আমি খাইয়ে দিই। আর ওকে যদি কার্টুন চালিয়ে দেওয়া হয় না, একদম বকবক করতে করতে যতটা খাবার দেবো ও খেয়ে নেবে, ও মালুমই পাবে না। তো এর জন্যে ওকে আর কি আমি বললাম, আর ও ঠিক বুঝতে পারে যে মা আমি যখন খেতে চাই না তুমি আমাকে কার্টুন চালিয়ে দিয়ে বলো যে খেয়ে আমি খাইয়ে দিচ্ছি। ওকে তো রোজই ভাত মেখে খাইয়ে দিই, কিন্তু সময় বুঝে, সময় বুঝে আমি নিজের থেকে বলি, আর ওর সুবিধা মতন ও আমাকে বলে, এটাই হয় আর কি। তো চলো, ওইদিকে তো বৃষ্টি হচ্ছে তাই ও বারবার দেখছে, আর এদিকে তো রেনকোট পরার ওর কোনো মানে কি বলবো। আর যাই হোক, রেনকোট একদমই পরতে চায় না, যদি সেরকম হয় বলে আমি স্কুলে যাব না, তাও আচ্ছা। তো চলো এদিকে খাইয়ে দিয়েছি, এবার ও স্কুলের দিকে রওনা দেবে। চাবি নিয়েছিস? চাবি ও ঘাড়ে ঘাড়ে এরকম এরম করে বাঁধিয়ে নে। হ্যাঁ, আস্তে চালাবি, এত গাছ এই জায়গাটা। ওই তো ও বেরিয়ে গেল, এখন হচ্ছে আমার কাজবাজের দিকে ধ্যান দিতে হবে। কাজবাজ মানে ওই রান্নাবান্না করতে হবে, কি করতে হবে দেখতে হবে। আর এদিকে দেখো কি সুন্দর এক হাতে ছাতা ধরেছে আর এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছে। আমি তো বাপু এরকম পারিই না সাইকেল চালাতে। তো চলো ও চলে গেল, আমি সোজা চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসেছিলাম, এই যে ডিম টিম ভেজেছিলাম, তারপর ও ভাত খেয়েছে, তার থালা আর কালকের কিছু থালা বাসন ছিল, তো সেইগুলো একেবারেই মেজে নিলাম। ভাতটা তো হয়েই গেছে, তরকারিটা বানাবো পরে। তার আগে চলো এদিকের কাজবাজগুলো সেরে নিই, বাসনপত্র মেজে ঘরদর মুছে টুছে নিয়ে আজকে ভাবছি তারপরে রান্নাবাড়ি করব। তো চলো, সেরকম কিছু রান্নার নেই, এই কদিন একটু মাছ মাংস এত খাওয়া হয়েছে, তো আজকে আর কিছু না, আজকে একদম নিরামিষ রান্না করব। তো সেটা কী রান্না করব সেটা পরে ভাবনা চিন্তা করব। তো এদিকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, বাসন টাসন মেজে বেসিন টেসিন পুরো একদম ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে রান্নাঘরটা মুছবো। রান্নাঘরটা আমি হাত দিয়েই মুছি, এখানে ডান্ডি দিয়ে মানে ওই লাঠিটা দিয়ে মুছলে ভালোভাবে মোছা যায় না। যখন একদম অল্প একটু জল টল পড়ে তখন হয়তো আমি মুছে নিই, কিন্তু এমনি সময় আমি রান্নাঘর রোজ হাত দিয়েই মুছি। আর পুরো ঘরটা আমি ওই লাঠি দিয়েই মুছি, নাহলে আমার পক্ষে রোজ রোজ ওইটা মানে সম্ভব নয়। তো চলো এদিকে আমি রান্নাঘর পরিষ্কার করে চলে আসলাম সবজিটা কেটে রাখতে। সবজিটা কেটে রেখে দিলে নোংরাটাও হবে না। আর ভেবেছিলাম আগেই করব, কিন্তু এত জল জল পড়ে যায় না, বেসিনটা ছোট, তো বাসন মাজতে গেলে না নিচটা অনেকটা জল পড়ে যায়। আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আর অল্প বাসন, ভাবলাম যে চলো এখানেই আর কি কেটে কুটে নিই। জলটা মুছে নিয়েছি, মুছে আর বটি নামালাম না, এখন আমি ছুরি দিয়েই কেটে নিচ্ছি। এখন মোটামুটি আস্তে আস্তে ভালোই পারি ছুরি দিয়ে, আগে তো একদমই পারতাম না। তো এখন মোটামুটি ছুরি দিয়ে বেশ সুন্দর সবজি কাটতেও শিখে গেছি, মাছ কাটতে শিখে গেছি, বেশ ভালোই হয়েছে। তো আজকে সেরকম কিছু রান্নার আয়োজন নেই, এই যে উচ্ছে আলুর একটু চচ্চড়ি করব বড়ি দিয়ে, আবার বড়ি দিয়ে কুমড়ো দিয়ে, আর ওই যে একটা ঝিঙে ছিল সেই ঝিঙে দিয়ে আর কি একটা তরকারি মতন করব, ব্যাস এই হবে রান্না। আর পাপানকে একটা ডিম ভেজে দেবো, নাহলে তো ও খেতে পারবে না। তো এইগুলো না গুছিয়ে রাখলে না পরে এসে তখন আবার ঘেমে যাব, অস্থির অস্থির করবে। আর এগুলো গোছানো থাকলে রান্না বসিয়েও আমি গিয়ে ওই ঘরে বসতে পারবো ফ্যানের তলায়। তো চলো মোটামুটি সবই তো হয়ে গেল, এইদিকে একদম তরকারিপত্রও ধুয়ে রেখে দিলাম যাতে না আর পরে কোনো কিছু করতে হয়। এরপরে পালা হচ্ছে আমার ঘর মোছা, মানে পরপর স্টেপ বাই স্টেপ কাজ করা আর কি যেটাকে বলে। তো এইদিকে ঘরটা আমি মুছে নিচ্ছি লাঠিটা দিয়েই। আর এইদিকে জলের বোতল ছড়াছড়ি থাকে, যেখানে আমরা জল খাই সেখানে
ওখানেই বোতল, ওরও একটা অভ্যাস খারাপ আমারও, জল খেয়ে বোতল মোটে ভুলেই যাই, ওই সামনে রেখে দিই, তারপর আবার ঘর গোছানোর সময় একটা একটা করে বোতল কুড়িয়ে কুড়িয়ে আবার গুছিয়ে রাখতে হয়। তো চলো, ঘরটা তো মোছা হয়ে গেছে, এবার বাইরেটা আজকে একটু মুছে নেবো। রোজ রোজ যে মুছি সেটাও না, রোজ বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিই, আর যেদিনকে মনে হয় যে প্রয়োজন আছে আজকে মুছে নেওয়া সেই দিনই মুছি। যেমন আজকে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আর কাদা পায়ে সবাই জুতো পরে এসছে, তো ভাবলাম যে চলো এখন তো কেউ আর আসবে যাবে না, তো এখন একটু মুছে নিই, তাহলে কাদা কাদা ভাবটা চলে যাবে। আর এদিকে দেখো প্রচণ্ড যে মানে জল পড়ে পড়ে না ছিটকে ছিটকে কাদা হয়ে গেছে, তো এইগুলো পাড়িয়েই সবাই ভেতরে ঢুকবে, তার জন্য একটু জল দিয়ে আমি এই জায়গাটা ঝাঁটিয়ে দিলাম। ওই দিকটা তো কাদা রয়েছেই, কিন্তু এই ওপরটায় আসলে তাও তো একটু বালিটা কম হবে, সেই বুঝে আর কি একটু জল দিয়ে দিলাম। জল তো ওপর থেকে অনবরত পড়েই যাচ্ছে, তাও ওই আর কি বেশি করে জল দিলে বালিটা একটু তাড়াতাড়ি চলে যাবে, সেই ভাবনা চিন্তা করেই জলটা দিয়ে দিলাম। তো চলো, শুধু এই মুখটাই ঝাড় দেবো, ওই সাইডটা আর দেবো না, ওই সাইডটা অনেকটা কাদা, মানে প্রচুর বালি জমে গেছে জলের মধ্যে। তো এইদিকে দেখো কত সুন্দর লাগছে ওয়েদারটা। এইখানে না অতটা বোঝা যায় না, যেহেতু আমাদের চারিদিকে বাড়ি ঘরদর, কিন্তু খালি চোখে না বেশ ভালোই লাগে, চারিদিকে গাছপালা, বেশ ভালো লাগছে, আকাশটাও মেঘলা মেঘলা হয়ে রয়েছে। আমি তো ভীষণই পছন্দ করি এরকম ওয়েদার। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে স্নান করে নেবো। এদিকে স্নান করে পুজো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ওইদিকে রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণই স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এদিকে রান্নাও আমি কমপ্লিট করে নিয়েছি। চলো, আজকে আর রান্নাটা শেয়ার করলাম না, কিন্তু কি রান্না করেছি সেটা দেখিয়ে দিই। এই যে বলেছিলাম বড়ি দিয়ে উচ্ছে দিয়ে একটা ছোট্ট করে চচ্চড়ি মতন করেছি একবেলার মতন, আর এই তরকারিটা একটু ঝোলঝোল করেছি, ওই রাঁধুনি ফোড়ন দিয়ে বড়ি দিয়ে একটু ঝোল টাইপের করেছি। তো এইটা দিয়ে আমাদের হয়ে যাবে মোটামুটি। তো চলো আমি খাওয়া দাওয়া করে নেবো, একা আর কি করা যাবে, পরে আবার দেখি কি করা যায়। একা কেন বললাম, কারণ মা দুদিন ধরে ভজন আশ্রমে যাচ্ছে, তো মা ওখানেই প্রসাদ টোসাদ পাচ্ছে, তো সেরকম একটা যে রান্নার চাপ সেটাও নেই। তো মাকে আমি বারণই করেছিলাম, তো মা আমাকে জিজ্ঞাসা করেছে যে কী রে একটু নেবো প্রসাদ, তো মন থেকে চাইছে, তাই আমি বললাম যে ঠিক আছে অল্প করে নিও, দেখো নিরামিষ যতই হোক প্রসাদ যতই হোক ওর মতো ঝাল মশলা তো দেওয়া হয়, তো ওর জন্যেই আর কি। তো মা বললো দেখবি আমি প্রসাদ এনে দেবো তোকে, একদম ঝাল মশলা খুবই কম দিয়েই রান্না হয়। আমি ঠিক আছে। তো এই যে ছেলে এসে গেছে, আজকে শরীরটা মনে হয় ভালো নেই, এসে আর খেলতে বেরোয়নি, তো ওকে আমি বললাম যে কি খেলতে যাবি না, বলছে না আমার শরীরটা ভাল লাগছে না, আবার একটু পরেই পড়তে চলে যাবে। তো বললাম যে তাহলে আমি এখনই ভাত দিয়ে দেবো, তো বলছে দাও। তো এই যে তরকারিটা ফ্রিজে ছিল সেটা বের করে গরম করলাম, আর একটা ডিম ভাজলাম। এটা যেহেতু দেশি মুরগির ডিম, এত খোলাটা শক্ত ছিল যে কি বলবো তোমাদের, আমরা নর্মাল ডিম একটু ফাটালেই সঙ্গে সঙ্গে একদম হয়ে যায়। এদিকে খাবার কোনো জুত ছিল না, যে রান্না হয়েছে সেগুলো তো একদমই ছেলের পছন্দ না, তো তার মধ্যে একটু ঘিয়ে দিয়ে দিলাম, মানে ঘি দিলে ওর গন্ধে গন্ধে ও খেয়ে নেবে। আর এইদিকে ওর ফেভারিট পোচ বানিয়ে দিলাম, তো এইটা দিয়ে আমি এখন খাইয়ে দেবো, না হলে তো খাবে না, খাবার যদি ভালো মতন না হয় ওর ভালো লাগে না। এই আর কি, ভালো মন্দ মানে মাছ ডিম মাংস দিতে হবে না, একটু ডাল ভাতটা দিলেও ওর চলে যাবে। সন্ধে হয়ে গেছে, আর এদিকে আমি রিয়াঙ্কার ভিডিও দেখছিলাম, তো বলল যে একটুখানি তুমি হচ্ছে গিয়ে আমাকে আম কেটে দাও। তো আমি বললাম ঠিক এই টাইমেই তুই আমাকে ডিস্টার্ব করছিস, তো চলো ওকে আমটা কেটে দিই। আর সন্ধে মানে রিয়াঙ্কার ভিডিও আমি একটু দেখবো, আমি ভীষণই পছন্দ করি। তো মাঝখানে এসে একটু কার্টুন চালিয়ে দিয়েছিল যদিও, বা আমি যখন আমটা কাটতে গেছিলাম তারপরে এসে আমি ঘুরিয়ে দিয়ে আবার ভিডিওটা দেখে নিয়েছি। আমার রিয়াঙ্কার ভিডিও দেখতে ভীষণই ভালো লাগে, ওর দুটো চ্যানেলের ভিডিও আমি তো দেখবই রোজকার। তোমাদের কার কার ভালো লাগে? আমার তো মোস্ট ফেভারেট হচ্ছে রিয়াঙ্কা। হ্যাঁ, রিয়াঙ্কা বদলে কি আর কেউ নেই? নিশ্চয়ই আছে। এপি ব্লগের পিয়াকেও আমার ভীষণ ভালো লাগে। তো ওই গোনা ছয়েক আমি 2-3 জনকে ভীষণই পছন্দ করি, ওদের ব্লগ তো আমি রোজই দেখি। তোমাদের কার কার ভালো লাগে ভিডিও দেখতে অবশ্যই জানিও। এইদিকে দেখো মা নিয়ে এসেছে হচ্ছে গিয়ে প্রসাদ, অনেকটা রাত্রির হয়ে গেছে, এখন হচ্ছে বাজে 10। তো মা নিয়ে এসেছে প্রসাদ, আমি বলেছিলাম আমার জন্য আনতে, তো মা অন্নভোগও এনেছে, ওই যে বলেছিলাম ঝাল হবে, তো বললো তুই খেয়ে দেখ
দেখ ভীষণ সুন্দর। সত্যি কথা বলতে একটুখানি খেতেই না একদম পেট ভরে গেছিলো। এত সুন্দর, এত মনে হয় যেন অমৃত। এদিকে আমাকে প্রসাদ দিয়ে মা চেষ্টা করছিল পাপানকে একটু আদর করবে, কিন্তু ওই যে পাপান আসবে না, ওর যখন মুড হবে তখন আসবে, তার আগে আসবে না। তো এইখানে আমি ভয়েসটা দিতাম, কিন্তু এদিকে টিভি চলছে, ফ্যান চলছে, একদমই মানে কথাটা শোনা যাচ্ছিল না। মা ডেকেই যাচ্ছে আর ও আসছে। তো চলো এদিকে আমি প্রসাদটা খেতে থাকি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা।